বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 2 ঘন্টার মধ্যেই জালেম শত্রুকে ধ্বংস করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী পৃথিবীর সেরা একটি ইসলামিক আমল নিয়ে। 100% টেস্টেড ভেরি পাওয়ারফুল ইসলামিক practice to destroy the oppressive enemy within 2 hours। আজকে আমি আপনাদেরকে এমন এক আমল বলে দিব, এই আমলের দ্বারা আপনি শত্রুকে ধ্বংস করতে পারবেন, শত্রুকে পঙ্গু করতে পারবেন, অসুস্থ করতে পারবেন, চাইলে আপনি শত্রুর জানাজা নিজেই পড়তে পারবেন। তবে খবরদার, কোনো মতেই কোনো ভাই বোনেরা অন্যায়ভাবে কারো উপরে অন্যায়ভাবে প্রতিশোধ নেওয়ার জন্য এই আমলটি করার চেষ্টাও করবেন না, কারণ এই আমলের সাথে আজকে যা বর্ণনা করব আপনারা কল্পনা করতে পারবেন না যে এই আমলটি করার সাথে সাথে পৃথিবীর সকল জিন, ফেরেশতা, সফলি, উলফি এবং বারহাতি জগতের যা কিছু রয়েছে সব কিছুর দায়িত্ব হয়ে যাবে ওই শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনি 2 ঘন্টা পরেই শত্রুর খবর নিয়ে দেখবেন, হয় সে কোনো হসপিটালে রয়েছে অথবা বাড়িতেই অসুস্থ হয়ে পড়ে আছে, কথা বলতে পারছে না, শত্রু মৃত্যুর কুলে আস্তে আস্তে ঢুলে পড়ছে। অর্থাৎ শত্রু যদি আপনাকে সত্যি এ ধরনের কষ্ট দিয়ে থাকে আর তাকে যদি আপনি শরীয়ত সম্মতভাবে শেষ করতে চান, তাহলে এই আমলটি হবে আপনার জন্য সবচাইতে উত্তম একটি আপনার অস্ত্র। তবে অন্যায়ভাবে যারা এই আমল করার চেষ্টা করবেন তাদেরকে বলবো, কোনো মতেই এই আমল আপনি অন্যায়ভাবে করার চেষ্টা করবেন না, কারণ এটি পবিত্র আল্লাহ তাআলার একটি বিশেষ নামের মধ্যেই এই আমলের বিশেষত্ব লুকায়িত রয়েছে। অতএব আপনারা কোনো মতেই আল্লাহ তাআলার পবিত্র নাম দিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, যাতে করে আপনি নিজেই সেটার কবলে পড়েন। কারণ এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রতিশোধকারীর উপরে যে ব্যক্তি অত্যাচার করে, আপনি যদি মাজলুম হন আর তার উপরে যদি প্রতিশোধ নিতে চান, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং আপনার পক্ষ হয়ে তার বিরুদ্ধে লড়াই করবেন। তবে যদি আপনি অন্যায়ভাবে করেন আর সে যদি আপনার জন্য দোয়া করে, তাহলে কিন্তু আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। অতএব কোনো মতেই খারাপভাবে, খারাপ উদ্দেশ্য নিয়ে অন্যায়ভাবে কারো উপরে এমন করার চেষ্টা করবেন না। দেখা যায় আপনার কোনো এক জালেমের কারণে আপনার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার পরিবার বিপদে চলে যাচ্ছে, আপনার সম্মান নষ্ট হচ্ছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হচ্ছে, আপনি নিজেও দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছেন। এই ধরনের যদি অবস্থার সৃষ্টি হয়, জালিমকে যদি আপনি কিছুই করতে না পারেন, নীরবে যদি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে যদি দোয়া করেন, আর যদি মনে করেন দেখা যাচ্ছে তার কিছুই না হয়, আজকের এই আমল আপনার জন্য। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সেই আমল থেকে 100% কামিয়াবি দান করবেন, যদি আপনি সঠিক মানুষ হন আর সঠিক নিয়মে আমল করেন। এই যে আমলটি, যা বহু বছর ধরে বড় বড় কেবলমাত্র শায়েখদের কাছেই এটি সীমাবদ্ধ ছিল, কখনোই কেউ এটাকে কারো কাছে উন্মোচন করে দেয়নি। অনেক বছর পরে আমি আপনাদের কাছে এই বিশেষ গোপন বিষয়টি আজকে উন্মোচন করব, যেটার মাধ্যমে 2 ঘন্টার মধ্যেই আপনি শত্রুর উপরে কঠিন থেকে কঠিনতম প্রতিশোধ নিতে পারবেন। দেখা যায় আপনার স্বামীকে কেউ ছিনিয়ে নিয়েছে, আপনার স্ত্রীকে কেউ আপনার কাছ থেকে আলাদা করেছে, কেউ আপনার আপন ভাই, আপনার আত্মীয়স্বজন আপনাকে জমি থেকে, আপনার হক থেকে বঞ্চিত করেছে, আপনার অফিসের ঊর্ধ্বতম কর্মকর্তা আপনার চাকরি কেড়ে নিয়েছে। দেখা যায় প্রতিবেশী, আত্মীয়স্বজনরা তাবিজের মাধ্যমে, জাদুকুফরি বাঞ্ছনার মাধ্যমে আপনার সুখ কেড়ে নিয়েছে। দেখা যায় কোনো জালেম সামনে বলে ভালোবাসে, পিছনে আপনাকে ছুরি বসানোর জন্য উৎপেতে বসে আছে। আবার দেখা যায় যে অনেক সময় অনেক কাছের মানুষই আপনার সংসার ভেঙে দিচ্ছে। আমি আপনাদেরকে একটি উদাহরণ বলি। এই যে গুলশানের একজন বোন, তার আপন বোন তার স্বামীকে নিয়ে পালিয়ে চলে গিয়েছে। দেখা যায় তার বোনই তার সংসার একেবারে নষ্ট করে দিয়েছে, এমনভাবে জাদুকুফরি করেছিল যে তাদের আর সংসার ঠিক ছিল না, আর ওই সুযোগে তার বোন তাকে নিয়ে পালিয়ে চলে গিয়েছে। ওই বোন যখন এই আমল করেন, ওই তাদের মধ্যে এমন হয় যে বোন তার স্বামী নিয়ে পালায়, যে 24 ঘন্টার মধ্যে এমন বিচ্ছেদ হয়েছে, তার স্বামী তওবা করেছে এবং তার ভুল বুঝতে পেরেছে, পুনরায় বোনের কাছে ফিরে এসেছে। কিভাবে তিনি আমল করেছেন আমি সবকিছুই তুলে ধরবো ইনশাআল্লাহ, আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে এক লন্ডনের ভাইয়ের কথা বর্ণনা করছি, যিনি একটা ব্যবসা বাণিজ্য করতেন। পাশে একজন বাঙালি ব্যবসা বাণিজ্য করতো। দেখা যায় প্রতিদিনই তার দোকানের ভিতরে কোনো একটি পোড়ার কিছু একটা গন্ধ পেত, বারুদের গন্ধ পেত। দেখা যায় কাস্টমার দোকানে ভিড়ত না, পাশের দোকানে অনেক দেখা গিয়েছে
এসেছে, তখন তিনি নাম ঠিকানা আমার কাছে পাঠান। তখন আমি বলে দিলাম পাশের দোকানদারি আপনাকে এগুলো করেছে। তবে যদিও আমি এগুলো বলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করি, এগুলো বললে আমলের ঘাটতি হয়ে যায়। তখন তাকে বললাম এই নিয়মে আমলটা করবেন। পরের দিন ওই ব্যক্তি, যে ব্যক্তি জাদুকুফরি করেছে, পাশের দোকানদার, তার হাত পুড়ে গিয়েছে, তার দোকান থেকে কাস্টমার ধীরে ধীরে তার দিকে আসা শুরু করেছে। তখন নিজেই সে স্বীকার করেছে যে আমি সর্বনাশ করেছিলাম। তো দেখা গিয়েছে যে তার হারাত এমন হয়েছে যে আগুনে চোখ পুড়েছে হাত, কিন্তু সারা অঙ্গ প্রত্যঙ্গ এমন আগুনে পুড়েছে, সকল মাখলুকাতরা তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে তার এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে পারি, স্পেনের একজন বোনের কথা। তার বাংলাদেশে একজন পূর্বে কারোর সাথে তার সম্পর্ক ছিল, তার ছবি নিয়ে এমন জাদুকুফরি করেছিল তার সংসার টিকাটাই দায়। দেখা যায় এমন চিৎকার চেঁচামেচি, তার স্বামী তাকে দেখতেই পারতো না, সহ্যই করতে পারতো না, স্বামী তার কাছে আসতেই পারতো না, এমন হারাত। তখন তিনি বলেন যে আমার সম্ভবত ওই লোকটাই, তার কাছে আমার ছবি রয়েছে, সেই আমাকে এগুলো করেছে। তবে সব কিছু মিলিয়ে দেখলাম যে ওই ছেলেই, যখনই হচ্ছে ওই বোনই আমল করেছিল, ওই ছেলে সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন অবস্থা যে তার পায়ের একটা অংশ ড্যামেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। সে শেষ পর্যন্ত স্বপ্নে দেখতে পায় যে তার জন্য এই আমলটি সে করেছিল বিধায় তার এই অবস্থা হয়েছে। অর্থাৎ তাকে অন্যায়ভাবে জাদু করে তার সংসার নষ্ট করতে চেয়েছে, তাকে স্বপ্নে দেখিয়ে দিয়েছে। সে তার সাথে যোগাযোগ করে ক্ষমা চায় এবং তারা এখন ভালো আছে। এই ধরনের এই যে আজকে আমলটা বর্ণনা করব, আমার দীর্ঘ 8 বছরের তদবিরের জীবনে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, সুইডেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সৌদি আরব, দুবাই সহ বিশ্বের প্রায় 129টি দেশের ভাই বোনেরা এই আমল করে জালেম শত্রুকে এমন শাস্তি দিয়েছে যে আর কখনো শত্রুতা করার চিন্তাও করতে পারে না। এমন অনেক মানুষ রয়েছে নিরীহ মানুষের উপরে বিনা কারণ অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, কিন্তু আল্লাহ তাআলা এটা যে সর্বোচ্চ ক্ষমতার মালিক এটা তারা জানে, কিন্তু তারা সেটাকে স্বীকার করতে চায় না। এরপরে মানুষের উপরে জুলুম করার চেষ্টা করে। আর আল্লাহ তাআলা এমন কিছু আমল তদবির তাদের জন্য হচ্ছে বানিয়ে রেখেছেন, সঠিকভাবে যদি আমল করতে পারেন ওই জালেমের এমন হারাত হয় আর এমন অবস্থা হয় যে ওই জালেম সারা জীবনের জন্য এমনভাবে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে যা চিন্তাও করা যায় না। শুধুমাত্র হচ্ছে আপনাদেরকে এই নিয়মেই আমলটি করতে হবে। আমি যে নিয়মে আজকে বলবো, আগে আমল করেছেন, তদবির করেছেন, কি কি ভুল করেছেন, কেন আমল থেকে ভালো কিছু পাননি। এর মধ্যে অনেক মানুষ আছে যারা শায়েকদের কাছ থেকে আমল তদবির নিয়েছে, অনেকেই 10 জন 15 জন শায়েকের কাছেও দৌড়াদৌড়ি করেছে, কিন্তু কোনো মতে রেজাল্ট আসেনি। কেন আসেনি, শায়েকদের আমল থেকে ভালো কিছু আসে না কেন, তাও এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আপনারা কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটা আমি তুলে ধরছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন, যেখানে আপনি ছাড়া কেউ থাকবে না, অথবা নির্জন ঘরে আমল করবেন। ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে, আর এই যে পবিত্র নাম রয়েছে, এই যে খাদেম যে রয়েছে, সেই খাদেমরা আপনার পূর্ণ কাজ আল্লাহ তাআলার হুকুমে করে দিবে। এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো সন্দেহ অবিশ্বাস থাকলে কিন্তু আপনার আমল কোনোদিনও কাজে আসবে না। সন্দেহ অবিশ্বাস আমলকে একেবারে নষ্ট করে দেয়। আপনি যখন আমল তদবির করবেন তখন আমার খাদেমরা আপনার পুরো হালাত তারা বুঝতে পারবে, মনে মনে কি চিন্তা করছেন তাও বুঝতে পারবে। আপনি যদি পূর্ণ বিশ্বাসের সাথে আমল করতে পারেন 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। পূর্ব দিকে হয়ে বসেই আপনি প্রথমে বলবেন, পূর্ব দিকে প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়া আলাইহিস সালাম এবং তার 3 সহকর্মী হযরত হামাইল ও হুমা আলাইহিস সালাম, হযরত কাসাম আইলা আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য, পঙ্গু করার জন্য, অথর্ব করার জন্য, হসপিটালে বেডে ফেলে রাখার জন্য, অথবা একেবারে জানাজা দেওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি 3 বার বলেই আপনি হচ্ছে আমল শুরু করবেন। আমল শুরু করার ক্ষেত্রে আপনাকে প্রথমে সরফুল উম্মাহ এবং তাহসিন করে নিতে হবে। এই সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রূহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন রূহানি জগৎ থেকে কোনো সাড়া পাবেন না, কোনো কাজ হবে না, শুধু আমলই করে যাবেন, কষ্টই করে যাবেন। এই জন্য অনেক শায়েখরা আমল তদবির করে দেন, রেজাল্ট আসে না। কেন রেজাল্ট আসে না? কারণ আপনার আমল তদবির করার ক্ষেত্রে মূল যে বিষয় হচ্ছে মেনে আমল তদবির করতে হয়, এগুলো মেনে আমল করেন না, এই জন্য আমল থেকে ভালো কিছু আসেন না। আপনারা যারা আমল তদবির করেন, আমল তদবির করে কষ্ট ঠিকই করেন, কিন্তু ভালো কিছু আসে না কেন? কারণ হচ্ছে আপনার আমলের শুরুতেই সরফুল উম্মাহ তাহসিন করবেন, তাহলে কিন্তু হচ্ছে আমল থেকে সাড়া পাবেন ইনশাআল্লাহ এবং তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাবেন। সরফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা এই আমল থেকে রবিবার, আপনারা হচ্ছে মঙ্গলবার, শনিবার এবং
বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন। তবে এই কয়দিন করার মধ্যেও কিছু উত্তম মুহূর্ত রয়েছে, যখন শত্রু ধ্বংসের আমল করলে তৎক্ষণাৎ যে বিষয়ে আমল করবেন ওইটা তৎক্ষণাৎ আপনি দেখতে পাবেন। আর এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে শত্রু ধ্বংসের আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনারা সেই সময় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে ওই সময় আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন, যে আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত। এবং আপনারা যে যে বিষয়ে সমস্যা রয়েছেন, ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 আমল পেয়ে যাবেন। যে যে বিষয়ে প্রবলেম রয়েছেন, যে বিষয়ে আপনাদের সমস্যা রয়েছে, দেখেন, আমল করে দেখেন, তাৎক্ষণিক রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার জন্য প্রথমেই ওই জালেমের ছবি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। ছবি সংগ্রহ করার পরে জালেমের মুখের উপরে জালেমের নাম লিখবেন। যদি সম্ভব হয় তার বাবা মার নামও লিখতে পারেন, যদি তা না জানা থাকে শুধু জালেমের নাম লিখেন, কোনো সমস্যা নেই। লিখার পরে এই যে দেখেন আমি আপনাদেরকে একটু আগে যা লিখেছি সেটাই আপনাদেরকে হচ্ছে, এই যে আল্লাহ তাআলার পবিত্র একটি নাম, এটাই কিন্তু আমি ভেঙে ভেঙে এখানে লিখেছি। আপনারা একটু দয়া করে অপেক্ষা করুন। আপনারা হচ্ছে যেটি করবেন সেটা হচ্ছে, এই পবিত্র নামটি আমি যেটা একটু আগে এখানে ভেঙে ভেঙে লিখেছি সেটাই আমি আবার আরবিতে উপরে লিখলাম। আপনার হচ্ছে ইয়া মুজিল্লু, এই পবিত্র নামের বাংলাটাও আমি লিখে দিচ্ছি। কেন লিখে দিব আমি একটু পরে বলছি আপনাদেরকে, আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনারা হচ্ছে ইয়া মুজিল্লু, এই পবিত্র, আপনারা হচ্ছে এই নামটি ভেঙে এখানে লিখেছি। আপনারা নাম লিখার পরে আপনারা যেটি করবেন, এভাবে ইয়া আলিফ মিম দাল্লাম, এভাবে আপনার চারপাশে গুল করে, মানে ছবির উপরে ওই জালিমের মুখের উপর তার নামটা লিখবেন, চারপাশে গুল করে এই হরফগুলোকে লিখবেন আপনি ভেঙে ভেঙে। লেখার পরে আগে থেকেই আপনাকে একটি যেটা করতে হবে, লেখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে। এখন অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না, কোনো সমস্যা নেই, বাংলাতেই আপনি তাওকিল লিখবেন। যে বাংলাতে তাওকিল লিখেন তাহলে হচ্ছে আপনি চারপাশে গুল করে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, আমার শত্রু অমুকের ছেলে অমুককে, অথবা অমুকের মেয়ে অমুককে, অথবা অমুককে ধ্বংস করার জন্য, অসুস্থ করার জন্য, পঙ্গু করার জন্য, হসপিটালের বেডে ফেলে রাখার জন্য, অথবা জানাজা দেওয়ার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনারা এই কথাগুলোকেই মনে করেন যে আরবিতে লিখবেন, তাহলে লিখবেন তাওয়াক্কালু, গুল করে তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তাওসাম। আপনার হচ্ছে হাজাত তাওসাম তাদমিরুল আবুবিন, এভাবে গুল করে লিখবেন চারপাশে, তাদমিরুল আবুবিন ওয়া ইসাবাতিল মাগয়দি ওয়া কাতলু ওয়া ইকামাতুল জানাজাতুল লিল আরবিন আরুহা আলাজাল আলাজাল ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে আরবিটা আপনাদের মতো গুছিয়ে লিখবেন। আশা করি আপনারা অনেকে রয়েছেন আমার চেয়ে ভালো লিখতে পারেন। ফিকুম ওয়া আলাইকুম, আপনারা এইভাবে আরবিটা লিখে ফেলবেন চারপাশে গুল করে। অর্থাৎ আপনার আরবি লিখতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে লিখেন, অসুবিধা নেই। এরপরে আপনাদের ছবি লেখা শেষ হয়ে গেলে আপনার একটা মোমবাতি আগে থেকে কিনে রাখতে হবে। মনে রাখতে হবে মোমটি আপনার হচ্ছে ওই জালেমকে আপনি শেষ করবেন, এটা মনে মনে চিন্তা করে মোম বাম হাত দিয়ে নিয়ে আসবেন বাজার থেকে, ডান হাত দিয়ে এটাকে ধরবেই না, হচ্ছে বাসায় এনে আপনি যেটা করবেন, বাম হাতের মধ্যে হচ্ছে মোমটা নিয়ে এই যে নাম আপনি হচ্ছে ওই মোমের গায়ে জালেমের নাম লিখবেন। পারলে মা বাবা সহজভাবে বলেছি সেভাবে লিখবেন, মায়ের নাম অথবা বাবার নাম যে কোনো একটা লিখলে চলবে, অথবা শুধু তার নাম। লেখার পরে এই হরফগুলোকে ভেঙে ভেঙে আপনি হচ্ছে লিখবেন। এরপরে মোমের যে আরেকটা পিঠ থাকবে, অর্থাৎ অথবা তার নিচ দিয়ে এই যে আপনি ছবির মধ্যে যে কথাগুলো লিখেছেন
এটাই আপনি পেরেক দিয়ে অথবা সুই দিয়ে আস্তে 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 করে মোমের মধ্যে আপনি লিখেন। লেখা খুবই সহজ, মোমের মধ্যে আপনি আপনার মতো করে চমৎকারভাবে লিখে ফেলেন। একটু এদিক সেদিক হলেও সমস্যা নেই, কারণ হচ্ছে অনেকেই এই বিষয়ে এক্সপার্ট নাও থাকতে পারেন, চিন্তা করার কোনো কারণ নেই। আপনি এভাবে লিখে ফেলেন। লিখে ফেলার পরে আপনি যে কাজটি করবেন, এই মমটিকে ওর মুখের উপরে, নামের উপরে হচ্ছে সুন্দর মতো রাখেন, আগুন ধরিয়ে দেন। ধরিয়ে দিয়ে মমটা জ্বলতে থাকবে। আর আপনি হচ্ছে যে কাজটি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা বিসমিল্লাহ সারা পাঠ করবেন। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। যদি আরবি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। এই যে দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াত্তাব থেকে শুরু করে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অর্থাৎ সম্পূর্ণ সূরা লাহাব আপনি হচ্ছে সূরা লাহাবকে পাঠ করবেন। তবে বিসমিল্লাহ সারা পাঠ করবেন। যখন যারা আরবি পাঠ করতে পারেন না তারা স্ক্রিনে বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। যখন আপনি সূরা লাহাব একবার পাঠ করা শেষ হয়ে যাবে, তারপরে আপনাকে তাওকিল বলতে হবে। যদি বাংলায় আপনি তাওকিল বলেন তাহলে বলবেন এই পবিত্র তালসামের, এই পবিত্র সূরার খাদেমগণ। তালসাম না বলে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার শত্রু অমুকের ছেলে অমুককে অথবা অমুককে, অথবা অমুকের মেয়ে অমুককে অথবা অমুককে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য, পঙ্গু করার জন্য, অথর্ব করার জন্য, হুইল চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য, অথবা হসপিটালে বেডে ফেলে রাখার জন্য, অথবা জানাজা দেওয়ার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদাত সূরাতুশ শরীফ তাদমিরুল আরুফিন ওয়া ইসাবাতুল মুরিদ ওয়া কতলুল ওয়া ইকামাতুল জানাজাতুল লিল আরুফিন আরুহা আলা জালওয়াজিল ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি এই কথাটি বলতে থাকবেন, আবার এই সূরাটি পাঠ করবেন, আবার হচ্ছে আপনি এই কথাগুলোকে বলবেন। এইভাবে মম জ্বলতে থাকবে। আর এই সূরাটি আর এই তাওকিল 100 বার আপনাকে পাঠ করতে হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 1000 বার ইয়া মুজিল্লু, আল্লাহ তাআলার এই পবিত্র নামটিকে পাঠ করতে হবে। আর জালেম ধ্বংস হচ্ছে এই কথা চিন্তা করতে হবে। এই কথা চিন্তা করার পরে মম কিন্তু জ্বলতেই থাকবে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথা পাঠ করলে ওই রুহানি জগতের যত খাদেম রয়েছে, অর্থাৎ জিন ফেরেশতা সুফলি উলফি বারাতি যা রয়েছে, সব ওই মুহূর্তে হচ্ছে ওই জালেমের কাছে যাবে আর জালেমকে একেবারে ধ্বংস করে দিবে। ঠিক এই বিশেষ কথাটি পাঠ করতে হবে। বার হাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জালিন বাজ্জালিন তারকাবিন বার হাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বার হাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালিতিন কাবারুদ্দিন গাহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোনাসিন শামখাবারুখিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জাল্লামা মাহাজামা হালমাজিন ওয়াদাবিহি মাহাবাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আপনারা হচ্ছে এই আজিমাত বারহাতিয়াকে আমার মুক্তি শুনে নিজেরা পাঠ করেন 7 বার। তবে অনেকের ক্ষেত্রেই এটা 45 বার পাঠ করলে বেশি ভালো ফলাফল পেয়ে এসেছে। এই জন্য 45 বার আপনারা শুনেন অথবা আমার মুক্তি পাঠ করেন। মম কিন্তু আগুনে জ্বলতেই থাকবেন। এরপর আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে যখন আপনার ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ আমি সেটা বুঝতে পারবো। আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরেরই ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পুরো আমল শেষ হয়ে গেলে সাথে সাথে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে শত্রুর চেহারার কথা মনে করবেন। আপনি যেটা চান, ধ্বংস, পঙ্গু, অথর্ব, হুইল চেয়ারে বসে অসুস্থ করে বিছানায় ফেলে রাখা, তার জানাজা যেটাই দিতে চান না কেন, আপনি সেজদায় গিয়ে তার কাবিন আল্লাহ তাআলার এই বিশেষ যে তার কাবিন নামটা রয়েছে, এটার অনেক রহস্য পরে আমি একটি ভিডিওর ভিতরে বলে দেব। এই তার কাবিনটাকে আপনি 100 বার পাঠ করবেন। আপনি কি চান সেটা মনে মনে চিন্তা করবেন। সেজদায় থেকে উঠে দেখবেন, শত্রুর খবর নিয়ে দেখেন শত্রু শেষ। আপনি যেটা চাইবেন সেটাই হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।